আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমি মোবাশ্শিরা নুজহাত তাসনিয়া উক্তি পড়াশোনা করছি আইন নিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। আজ আমি শুধু একজন কন্যা হিসেবে কথা বলছি। ছোটবেলা থেকেই আমি আমার মা রোকেয়া হাশেমকে মানুষের পাশে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এবং নিঃস্বার্থভাবে দল ও মানুষের জন্য কাজ করতে দেখেছি। রাজনীতি তার কাছে কখনো ক্ষমতার বিষয় ছিল না, বরং দায়িত্ব ও সেবার একটি অঙ্গীকার। মানুষের প্রতি সেই ভালোবাসা এবং দায়বদ্ধতায় আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ব্যক্তিগতভাবে আমি বিএনপির যে রাজনীতি দেখেছি তা এসেছে আমার পরিবার থেকেই। আমার ভাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আমার দুই মামা কুষ্টিয়া ২-এর সাবেক ৩ বারের সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম ও আমার ছোট মামা কুষ্টিয়া ভেড়ামারার ততোধিকবারের সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও আমার মামি সাবেক সংসদ সদস্য সেলিনা শহীদ এবং আমার মা মিসেস রোকেয়া হাশেমের চর্চিত পরিশুদ্ধ আদর্শনিষ্ঠ ও জনমুখী রাজনীতি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এই রাজনৈতিক মূল্যবোধই আমাকে শিখিয়েছে মানুষের আস্থা অর্জনই রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি তিনি সুযোগ পেলে পাবনা জেলার নারীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রোকেয়া হাশেম, সভাপতি ঈশ্বরদী উপজেলা মহিলা দল। আমি জনগণের মাঝে গিয়ে তাদের প্রত্যাশা, কষ্ট ও বাস্তবতার কথা সরাসরি শুনেছি। বিশেষ করে 13তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময় তাদের প্রত্যাশা ও বাস্তব জীবনের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। মাঠে না নামলে হয়তো কখনোই উপলব্ধি করা যেত না সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে আসলে কি আশা করে। জনগণের ও আমার নেতাকর্মীদের যে ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন আমি পেয়েছি, সেটি আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, আমি যেন ন্যায় বিচার, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা রক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। সেই আশা ও দায়িত্ববোধ থেকে আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাবনা জেলার নারী সংরক্ষিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আমি 10টি অগ্রাধিকার নির্ধারণ করেছি। 1. মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। 2. নিরাপদ ও আধুনিক সড়ক ব্যবস্থা উন্নয়ন। 3. যানজট নিরসনে কার্যকর উদ্যোগ। 4. বিশুদ্ধ পানি ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 5. হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবায় মান বৃদ্ধি। 6. আইন শৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ প্রতিরোধ। 7. যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 8. পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা। 9. দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা। এবং 10. জলাবদ্ধতা নিরসন ও উন্নত জীবনযাত্রার পরিবেশ গড়ে তোলা। নারী সমাজ নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। নারী ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে নিরাপদ কর্ম পরিবেশ, দক্ষতা উন্নয়ন ও সমান নাগরিক অধিকার নিশ্চিত করে পাবনার নারীদের আত্মনির্ভর ও নেতৃত্বে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করে নারীদের নিরাপদ চলাচল আমার অগ্রাধিকার। আমি বিশ্বাস করি বিশেষ সুবিধা নয়, সমান নাগরিক অধিকার নিশ্চিত হলে নারীরা নিজেদের যোগ্যতার শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। সেই সাথে স্বাস্থ্যসেবা নিয়ে আমার অঙ্গীকার। একটি সুস্থ সমাজ গঠনের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমার লক্ষ্য পাবনা জেলার প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালে সেবাকে কার্যকর ও জনবান্ধব করা।
সরকারি স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় কঠোর তদারকি চালু করা হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং অর্থের অভাবে কেউ চিকিৎসা বঞ্চিত না থাকে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর আধুনিক পাবনা জেলা গঠনের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হবে অন্যতম ভিত্তি। ধন্যবাদ সবাইকে।